স্বপ্ন সোসাইটি কর্তৃক আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, হবিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসান তরফদার, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক মনসুরউদ্দিন আহমেদ ইকবাল, আমার স্যার বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ ও অন্যান্য মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই স্বপ্ন সোসাইটি গত বছর আমি এখানে এসেছিলাম। ওনারা আপনাদের জন্য ঈদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন ওনাদের নিজস্ব ব্যবস্থাপনায়, চেষ্টায়। এই যে সমাজের কল্যাণের জন্য কাজ করা, এই তরুণ সম্প্রদায় যারা এখানে আপনাদের জন্য এই আয়োজনটি করেছে, তারা এই টাকাটা দিয়ে অনেক অন্য কাজও করতে পারত, আনন্দ ফুর্তি করতে পারত, কিন্তু তারা মানুষের কল্যাণের জন্য চিন্তা করেছে, সুবিধাবঞ্চিত মানুষের জন্য, যাতে তাদের মুখে হাসি ফুটে ওঠে, কিছুটা হলেও যেন তাদের ঈদের আনন্দ তারা ভোগ করতে পারে, সেই জন্যই কিন্তু তাদের এই চেষ্টা। এই জন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে উত্তরোত্তর বৃদ্ধি করে এবং সমাজের কল্যাণের জন্য তাদের এই প্রচেষ্টাকে যেন কবুল করে। আমাদের যে ইসলামে যে জাকাতের কথা বলা আছে, একজন প্রত্যেকে যদি জাকাতকে যথাযথভাবে জাকাত আদায় করত, তাহলে দেশে কিন্তু আমাদের মানুষের অভাব থাকতো না। জাকাত দেন অনেকেই, বিভিন্নভাবে জাকাত দেন, কিন্তু অনেকেই জাকাত দেন না। আর সেই জাকাতটা দেখা যায় একজনই আবার বারবার পাচ্ছে, তাতে দেখা যায় যে সব শ্রেণীর মানুষ কিন্তু সেই সুবিধাটা ভোগ করতে পারে না। তা আমরা সবাই, আমাদের যারা জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব সবাই যেন আমাদের যা সুবিধাবঞ্চিত মানুষ, তাদের মধ্যে যেন তাদের এই যে আল্লাহর হুকুমের যে অংশটি, সেই অংশটি যেন তারা সঠিকভাবে বিতরণ করেন। এই স্বপ্ন সোসাইটিকে আমাকে ডেকে এনে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে রমজানুল মুবারকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।